আসসালামু আলাইকুম বন্ধুরা, কি তাহলে তোমরা সবাই ভালো আছো নি? বন্ধুরা দেখেন, আজকে আমি দুপুরের খাবারে রান্নবো মুগলুবা। তোমরা সবাই দেখো দেখো বন্ধুরা, আমি এখন পেঁয়াজ দিলাম, এলাচ, দালচিনি, গোলমরিচ দিলাম, 2টা তেজপাতা দিলাম। কম কম দেবো, আসলে বাহিরের এলাচি, দালচিনি, তেজপাতায় তো অনেক গ্রান, তাই কম দিব। বেশি দিলে আবার বেশি গ্রান হইব। একটা মাঝে দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, হালকা হলুদের গুঁড়া দেব, বাহরের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দেব না, কারণ বাহিরের মানুষ জাল তেমন একটা খায় না। কাঁচামরিচ দিলাম, স্বাদ মতো লবণ দেব, হালকা হলুদের গুঁড়া দেবো। এখন বেশি দেব না, বেশি দিতাম না, তার কারণ হয়েছে বন্ধুরা, বেশি দিলে আবার বেশি গন্ধ করবো। বাংলাদেশ থেকে আনছিলাম হলুদের গুঁড়া, বাংলাদেশি। টমেটোর সস দেব, টমেটোর সস। ভিডিওটি দেখতে থাকেন বন্ধুরা, আমি কী কী করলাম আজকে। তেমন কিছু দেখাই না, দেখালে আসলে ভিডিওটা আমার বড় হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে সব দেখাবো। আসলে বন্ধুরা, আমি সিলেটি মানুষ, তেমন শুদ্ধ ভাষা মারতে পারি না, মাতলেও আমার আঞ্চলিক ভাষা আইয় থাক। আমি যে ভাষা আমি নিজেরে ফিট করতাম, এই ভাষায় কথা কইমু। শুধু তো সবাই মাতে, আমি না হয় আমার ভাষা মাতলাম। আসলে তেমনভাবে শুদ্ধ ভাষা কারোর সাথে কথা কওয়া পড়ে না। যখন বন্ধুরা আমি কিতা করি, এই যে মশলাটারে কষাইলাম, মাংসটা দিলাম, মাংসটারে কষাবো। আসলে আমার ভিডিওতে আমার কথা আস্তে আস্তে আসে। এই যে মাংসটা কষাইলাম বন্ধুরা, এখন হালকা পানি দেব, যাতে খালি মাংসটা সিদ্ধ হয়। হালকা দেব, বেশি দেব না, খালি মাংসর জন্য দেব। দিলাম, হালকা করে পানি দিলাম মাংসটা শুধু সিদ্ধ হওয়ার জন্য। এখন মাংস সিদ্ধ হয়ে গেছে, এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি বাজে করে রাখছিলাম, এই যে মিষ্টি কুমড়া, আর কুচা, আর বেগুন, আলু বেগুন অবশ্যই দিতে হবে, এটি মিস দেওয়া যাবে না। এটি ছাড়া আসলে এই খাবারের কোনো স্বাদ নাই, আলু বেগুন ছাড়া। মানে বন্ধুরা, আমি চালটা সিদ্ধ করব, তেমন একটা করব না, হালকা সিদ্ধ করব। এই যে দেখুন, চালটা দিয়ে দিলাম হালকা করে সিদ্ধ করার জন্য। এলাচের গুঁটা দিলাম, তেজপাতা দিলাম। এখন লবণ দেব, এই যে লবণ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আজকের খাবারটা আসলে বন্ধুরা অনেক ভালো হয়েছে, আমারটা অনেক ভালো লাগছে, তারাও হয়েছে, অনেক ভালো হয়েছে। তারা মাশাআল্লাহ, আজকের খাবার অনেক মজা হয়েছে। অনেকদিন পরে এই খাবারটা রাঁধছি, আসলে দেশ থেকে আসার পরে আর রান্না হওয়া নাই। এই যে দেখুন, সিদ্ধ হয়ে চালটা দিয়ে দিলাম। এখন হালকা ঘুরে দেবো, যাতে
চাল একটু সিদ্ধ হওয়ার পর এখন আমি বাগরের পাতা দিব উপরে দিই, ধনিয়া পাতা উপরে দিয়ে 4-5টা কাঁচামরিচ দেব, অনেক ভালো কেরান আসবে। এই যে দেখুন দিলাম। বন্ধুরাটা আশা করি সবাই আমার ভিডিও দেখবেন। আমি খুব সাধারণ একটি মেয়ে, আসলে অনেক মানুষ অনেক ভালো ভালো ভিডিও বানায়, আমার ভিডিও তো সাধারণ, সবাই দেখবে কিনা এটাও আমি জানি না। আশা করি ভালো লাগলে সবাই দেখবেন। এই যে দেখুন আগুনটা হালকা কমাইলাম, শেষ আমার রান্না। এখন আমি ডালবো। এটার নাম আসলে বন্ধুরা মগলুবা, বাংলা কী বলে জানি না, কিন্তু আরবিতে মগলুবা। এখানে একটা চুল আছে, চুল থাকার কারণে আমি প্রথম মনে করছি যে তুলে দিতে পারবো, পরে পরে গেছে, পরে টিস্যু দিয়ে মুছলাম। তারা খানি দিব দুপুরের খানি। আসলে ওরা তো অনেক পরিষ্কার, আমরা যে পরিষ্কার না তেমন না, আমরাও পরিষ্কার। কত হয়েছে যে কাজের মানুষে ভুল করা যাবে না, কাজের মানুষে ভুল করলে অনেক অসুবিধা, কোনো কিছুতেই আমাদের ভুল হতে পারবে না, এই সতর্ক হয়ে কাজ করা লাগে। দেখেন বন্ধুরা কি সুন্দর কালার, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার, সাইডটা অনেক ভালো হয়েছিল। এই যে দেখুন আমি খাচ্ছি, খাইলাম বন্ধুরা, আসলে অনেক ভালো হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে যায়। ভুল ত্রুটি হলে সব বন্ধুরা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমি মানুষটাই ভুল। আল্লাহ দুনিয়ার যারা আল্লাহ যেমনি সৃষ্টি করছে বন্ধুরা, আমি ঠিক তেমন, আমার আল্লাহ যেমন সৃষ্টি করছে আমি তেমনই। এই যে বন্ধুরা সালাদ বানাইছিলাম, দেখানো হয়।